হ্যালো ফ্রেন্ডস, এই দেখো আমি রেডি হয়ে গেছি। বলছিলাম যে অনেক দিন পর আমি আজকে একটু খুশি আছি। আজকে দেখো আমি একটু বেরোচ্ছি। দেখাবো আমি কোথায় যাচ্ছি, সেটা তোমাদের আমি দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। হ্যাঁ, কেমন লাগছে আমাকে একটুখানি জানিও কমেন্টে। অনেক দিন পর আজকে একটুখানি বুঝতে পারছো বেরোচ্ছি, তা দেখতে থাকো কোথায় যাচ্ছি। টাটা। সিঁড়ি দিয়ে আস্তে আস্তে নামলাম, নেমে এসে রাস্তায় একটু খুব আস্তে আস্তে গুটি গুটি পায়ে রাস্তায় এলাম। আসার পরে এই দাঁড়িয়ে আছি। আমাদের বাড়ির সামনে থেকে টোটো যেতে হয়, বলেছি তো আমাদের বাড়িটা অনেকটা ভিতরে, তো মেন রোড থেকে। তো টোটোর জন্য আমি আর ছেলে দাঁড়িয়ে আছি, কারণ হাঁটা তো আমার পক্ষে এখন খুব সম্ভব না। তো যাই হোক, অনেকক্ষণ দাঁড়াতে হয়নি, 5-10 মিনিট দাঁড়ানোর পরে এই অবশেষে টোটো পেলাম। এই টোটো করেই একদম সোজা আমাদের যেখানে যাচ্ছি সেখানে যাব। এই চলে এসছি, চলে আসলাম উপরে। অ্যাকচুয়াল আমাদের এবার তোমাদের আমি বলছি, আমরা যেখানে এসছি আমাদের একটা ছোট্ট ক্যাটারিংয়ের বিজনেস আছে, সাইড বিজনেস ওটা। মা জননী ক্যাটারার তার নাম। তা এইখানে এই বাড়িতে আমাদের এটা আজকে গৃহপ্রবেশের একটা অনুষ্ঠান চলছে, সেখানে আমরা ইনভাইটও আছি। আর সাথে আমাদের ক্যাটারিংয়ের কাজটাও চলছে, মানে ক্যাটারিংটা আমাদেরই হচ্ছে। এই যে দাদাভাই দেখো চলে এসছে। তো দাদাভাই কাজটা পুরোটাই সামলেছে। ওকে অনেকক্ষণ পরে খুঁজে পেলাম, যে ও যেহেতু রান্নার দিকটা পুরোটাই দেখছে না, যেহেতু ক্যাটারিংটা আমাদের, লোকের যেন কোনো প্রবলেম না হয়। তো যাই হোক, ওর সঙ্গে অবশেষে দেখা হলো। তারপর আমার সব বন্ধুবান্ধব যারা ছিল চেনা পরিচিত, তাদের সঙ্গে একটু কথা বললাম। লোকজন তখনও এত আসেনি, কারণ বাইরে বৃষ্টি পড়ছিল। তো যাই হোক, তোমার প্রথমেই ওরা ওয়েলকাম ড্রিঙ্কের জন্য বলেছিল আমপান্না। তো আমপান্না ছিল, এই আমপান্না নিয়ে একটু বসলাম। মানে অনেক দিন পর আমি একটু বাঁধন ছাড়া খাওয়া দাওয়া করেছি আর কি। বোঝোই তো, বাড়িতে তো খুব রেস্ট্রিকশানে খাচ্ছিলাম। তো আমপান্নাটা খেলাম। বেশ ভালোই লাগছিলো, গরম তো, গরমের মধ্যে একটু ঠান্ডা ঠান্ডা আমপান্না ভাল লাগলো। তারপর খিদে পেয়ে গেছিলো, এই যে খেতে বসে গেছি। আমাদের এটা প্লেট কভার। দেখো, যদি তোমাদের কোনো দরকার হয়, এই যে স্ক্রিনে দেখো নাম্বার শো করছে, এই নাম্বারে যোগাযোগ করতে পারো। এটা মা জননী ক্যাটারিং এদের নাম্বার, ঠিক আছে? তো এখানে যোগাযোগ করতে পারো। আর দুপুর হয়ে গেছে, বুঝতে পারছো আমার তো বেশ খিদে পেয়ে গেছে। ছেলে আর আমি বসে আছি, তাড়াতাড়ি কখন খেতে দেবে আমি খেয়ে নেবো। কারণ যেহেতু আমরা ইনভাইটেডও ছিলাম, তো এই জন্য আমিই বসে পড়েছি। আর দাদাভাই তোমাদের ওইদিকেই ব্যস্ত। তো যাই হোক, কথা বলতে বলতে গরম গরম ভাত একদম রেডি চলে এসছে। মানে জাস্ট নামিয়েছে, আমরা বসেছি, মানে যাতে সবাই গরম ভাতটা খেতে পারে। দুপুরে গরম খাবার খেতে সবারই ভালো লাগে বলো। তো যাই হোক, গরম গরম ভাত, আর সাথে ছিল ভেজ ডাল। ভেজ ডালটা তো আমার ভীষণ প্রিয় একটা খাবার। তো মুগ ডালটা আমি একটু অ্যাভয়েড করছিলাম, তাও আমাকে দিয়ে দিয়েছে যে না না, খাও খাও, কিছু হবে না। তো সাথে নুন লেবু দিয়েছে, দেওয়ার পরে আমি আর বসে রয়েছি। আলু ভাজা, এটা আমার খুব পছন্দের, আলু ভাজা সাথে এই শুকনো লঙ্কা ভাজা। তো যাই হোক, এখন তো শুকনো লঙ্কা খেতে পাচ্ছি না। সেই আলু ভাজা ডালের পরে এলো পটল চিংড়ি। পটল চিংড়ি দিয়ে খাওয়াটা শুরু করতে করতে সাথে ছিল, তারপরেই এসেছিল কাতলা কালিয়া। তো কাতলা মাছটা আমি নিইনি, তো সেই জন্য ভিডিওটা আমি করতে পারিনি, কারণ আমার পছন্দের ছিল ভেটকি পাতুরি। এটা আমার খুব পছন্দের মাছ। আমি মাছ খুব একটা খুব বাছা বাছা মাছ পছন্দ করি, তাই কাতলা মাছের কালিয়া যেটা হয়েছে ওটার ভিডিওটা আমি নিতে পারিনি। তো দেখো, এই দেখো ভেটকি মাছটা খুব ফ্রেশ ছিল। আর মাছে তোমরা দেখতেই পাচ্ছ পুরোটাই মাছ রয়েছে। তো আমি ওটা 2 পিস খেয়ে নিয়েছি, ওই দিয়েই ভাত খেয়েছি। তারপরে চলে এলো আমের চাটনি, সাথে পাঁপড় ভাজা। আহ, এটা ছাড়া তো আর হয় না অনুষ্ঠান বাড়ি। তারপরে ছিল হচ্ছে মালাই চমচম। মালাই চমচমটা আমার খুব মিষ্টি পছন্দের। আর ছিল সাথে আহ, তোমার পিঙ্ক রসগোল্লা। তো এই রসগোল্লা আমি খাইনি, তো ছেলে খেয়েছে, ওই জন্য বললাম দে বাবু, তোর থেকেই আমি ছবিটা তুলি একটু। তাই ওর মানে রসগোল্লার সাথে এই মালাই চমচমও ছিল। এই দুটোই খুব আমার পছন্দের, মালাই চমচমটা। তারপরে আবার নেমে এলাম, বেশিক্ষণ তো থাকিনি। এই দেখো, এটা আমাদের মা জননী ক্যাটারিংয়ের পক্ষ থেকে, মানে আমাদের তরফ থেকে, আমাদের যে যাদের আমি কাজে গেছিলাম যাদের বাড়িতে, তাদেরকে এটা গিফট করা হয়, এই গণেশ ঠাকুরের মূর্তিটা। এটা আমরা তাদেরকে গিফট করেছি, ওরা সুন্দর করে সাজিয়ে রেখেছে। তারপরে আবার সেই আস্তে আস্তে, বেশিক্ষণ তো বসতে পারি না, আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নেমে সামনেই রিক্সা ছিল, আবার আমরা রিক্সায় উঠে পড়লাম।
রিকশায় উঠে পড়ে বাড়ি চলে এলাম। এইভাবেই আমার বেরোনোটা সম্পূর্ণ হলো। ভালো লাগলে কমেন্ট করে